ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের অভ্যন্তরে অপারেশন সিঁদুর নামে ৬টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই ঘটনা শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ককেই প্রভাবিত করছে এমন নয়, বরং পুরো দক্ষিণ এশীয় অঞ্চলের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে জন্ম দিয়েছে নতুন এক আলোচনা। প্রশ্ন উঠছে, এর সবটাই কি দুই দেশের সার্বভৌমত্ব রক্ষার তাগিদে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও জটিল কোনো রাজনৈতিক অঙ্ক? চলুন আজ সেই দিকেই একটু আলো ফেলার চেষ্টা করা যাক। শুরুতেই একটা সহজ জিনিস বোঝার চেষ্টা করি। যখনই কোনো দেশের সরকার অভ্যন্তরীণ সমস্যা সামলাতে হিমশিম খায়, যখন বেকারত্ব আকাশ ছোঁয়া, অর্থনীতির চাকা বসে যায়, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই শাসকদের দরকার হয় একটা ডিস্ট্র্যাকশন। ভারত পাকিস্তানের ক্ষেত্রে এই ডিস্ট্র্যাকশন হিসেবে একে অপরের ঝুড়ি মেলা ভার। আপনি একবার ভেবে দেখেন, যে কোনো দেশের অভ্যন্তরে যখন হাজারটা সমস্যা বর্তমান, তখন যদি টিভিতে দেখানো হয় সীমান্তে বিশাল উত্তেজনা, শত্রু দেশ আমাদের দিকে চোখ রাঙাচ্ছে, তখন আমজনতার ফোকাসটা কোথায় যাবে? দেশের ভেতরের সমস্যা থেকে সোজা সীমান্তে। আর এই সুযোগটাই বারবার নেয় দুই দেশের কিছু রাজনৈতিক শক্তি। ভারতের কথাই ধরা যাক, সেখানে নির্বাচন যত ঘনিয়ে আসে কিংবা কোনো বড় সড়ো অর্থনৈতিক কেলেঙ্কারি অথবা সামাজিক অস্থিরতা মাথাচাড়া দিয়ে ওঠে, তখনই দেখবেন পাকিস্তান জুজু সামনে নিয়ে আসে নরেন্দ্র মোদীর সরকার। হঠাৎ করেই গোলাগুলি বেড়ে যায় সীমান্তে, সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের মতো শব্দগুলো দখল করে নেয় মিডিয়ার শিরোনাম। দেশপ্রেমের এমন এক জোয়ার তৈরি করা হয় যেখানে বাকি সব ইস্যু খড়কুটোর মতো ভেসে যায়, যেন ভারতের সব সমস্যার একমাত্র সমাধান হলো পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেওয়া। এবার আসি পাকিস্তানের দিকে। সেখানের পরিস্থিতিও খুব একটা আলাদা নয়। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, সেনাবাহিনীর প্রবল প্রভাব, এই সবই পাকিস্তানের নিত্যদিনের সঙ্গী। যখনই সেই দেশের সরকার জনরোষের মুখে পড়ে বা যখন সামরিক বাহিনী নিজেদের গুরুত্ব আরও বাড়াতে চায়, তখনই কাশ্মীর ইস্যু আর ভারতের আগ্রাসনের গল্প সামনে নিয়ে আসা হয়। সাধারণ মানুষকে বোঝানো হয় তাদের প্রধান শত্রু ভারত, আর তাই দেশের সমস্ত সম্পদ, সমস্ত মনোযোগ সেই দিকেই দেওয়া উচিত। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা, মানোন্নয়নের প্রশ্নগুলো ধামাচাপা পড়ে যায়। এই যে একটা কৃত্রিম যুদ্ধ আবহ তৈরি করে রাখা, এতে কাদের লাভ হয়? অবশ্যই সেই সব নেতা আর শক্তির যারা নিজেদের ব্যর্থতা ঢাকতে চায় আর ধরে রাখতে চায় ক্ষমতা। মূলত ভারত আর পাকিস্তান দুই দেশেরই কিছু সুবিধাবাদী রাজনীতিবিদ আর ক্ষমতাশালী গোষ্ঠী এই উস্কানির খেলাটা খুব ভালো বোঝে। এটা তাদের জন্য একটা বিরাট বিনিয়োগ, যার রিটার্ন হলো জনগণের সমর্থন আর ক্ষমতায় টিকে থাকা। আপনি একবার ভেবে দেখেন, দুই দেশের সাধারণ মানুষ কি সত্যি যুদ্ধ চায়? তাদের চাওয়া তো খুব সাধারণ, অন্য যে কোনো দেশের সাধারণ নাগরিকের মতোই। দুই বেলা ভালো খাবার, সন্তানদের জন্য ভালো শিক্ষা আর একটা সুরক্ষিত ভবিষ্যৎ। কিন্তু এই চাওয়াগুলো পূরণ না করে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় শত্রু দেশের প্রতি ঘৃণা আর যুদ্ধের উন্মাদনা। মিডিয়ার ভূমিকাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশেরই এক শ্রেণীর মিডিয়া, বিশেষত ভারতীয় কিছু সরকার ঘনিষ্ঠ মিডিয়া, টিআরপির লোভে এই উত্তেজনায় আরও ঘি ঢালে। সামান্য ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে প্রচার করা হয় যেন যুদ্ধ সার্বক্ষণিক চলমান। ফেক নিউজ, অর্ধসত্য আর উগ্র জাতীয়তাবাদী প্রচারণার মাধ্যমে প্রতিনিয়ত সাধারণ মানুষের মগজ ধোলাই করা হয়। ফলে যুক্তি বুদ্ধি দিয়ে পরিস্থিতি বিচার করার ক্ষমতা অনেকে হারিয়ে ফেলেন। সুতরাং আমাদের ভেবে দেখতে হবে, এই যুদ্ধ খেলা সার্বভৌমত্বের সুরক্ষার প্রশ্ন, নাকি এর আড়ালে অন্য কোনো রাজনৈতিক খেলা চলছে? দুই দেশের সরকার কি নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা, দুর্নীতি আর অযোগ্যতা ঢাকতেই পরস্পরের দিকে বন্দুক তাক করে রেখেছে? উত্তরটা হয়তো আপনার ভাবনার চেয়ে অনেক বেশি জটিল আর হতাশাজনক। তবে এই চক্র থেকে বেরোতে না পারলে দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারেই থেকে যাবে। প্রশ্ন হলো, আমরা কি সেই অন্ধকারেই থাকতে চাই? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।